আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায় আশা করি আপনারা সবাই ভালো আছেন। 22শে নভেম্বর শুক্রবার আসলে আমাদের অনেক দিনের একটা শখ ছিল যে আমরা আস্ত একটা মুরগি খাবো বা ভেজে খাবো বা যাই হোক গ্রিল বানিয়ে আর কি খাবো। কেউ পুরা দিয়ে খায়, কেউ আবার বাইরে খায়। তো আমাদের শখ ছিল যে আমরা দুইজনে মিলে একটা মুরগি আনবো 2 কেজি ওজনের। এটা আইনা সুন্দর করে কাইটা ধুয়ে মুছে তারপরে খাবো। তো প্রথমে শুক্রবার সকালে দোকানে গেছিলাম, যে বাজারে গেছিলাম, তারপরে একটা মুরগি কিনলাম আপনার 2 কেজি ওজনের। 190 টাকা কেজি রাখছে, মোট 380 টাকা দাম উঠছিল। তারপরে কিনে আনলাম, আইনা ওনারা ওখান থেকে সব চুলা মিলা দিছিল, আমরা শুধু এনে ধুইছি সুন্দরভাবে ধুইয়া। তারপরে যে এখন কেচতেছি, কারণ যদি না কেচি তাহলে এটার ভিতরে মশলা কিছুই ঢুকবে না। যেহেতু 2 জন মানুষ, আমরা মনে করি যে মশলা ঢুকুক আর না ঢুকুক কাঁচা হইলে খাইতে পাইব। তারপরে আমরা যেরকম ইউটিউবে দেখছিলাম যে আসলে মুরগি আনার পরে কেসে দিতে হয়, তো মশলা যেভাবে মশলা যে বানাবো ওই মশলাগুলো এটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং পুরো শরীর। তার জন্য মুরগিটারে কেচতেছি যাতে সুন্দরভাবে মশলা ঢোকায়। আর বিশেষ করে এটাকে সুন্দরভাবে আগে ধুইতে হবে, কারণ ওনারা শুধু ময়লা কেটে পরিষ্কার করে যেমন তেমন একটা ধোয়া দিয়ে দেয়। তারপরে এটাকে এখানে আনিয়ে ভালো মতো ধুইছি। তারপরে এটার রান পাকনা যেমনি জাহাজে সব কেচছি। এখন এই যে মশলা মাখবো, তার জন্য প্রথমে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে হলো মুরগির মাংসের মশলা এবং যা যা লাগে সবগুলাই আনছি, কারণ আমাদের এখানে তো ব্যাচেলার মানুষ, আমরা 2 জন এটা আয়োজন করছি বা খাবো আজকে এটারে, এই জন্য। তারপরে একটু লবণ দিছি, মশলা দিছি, তারপরে এটা তেল দেবো। তেল দেওয়ার পরে এটাকে সুন্দর করে মাখবো, ঠিক আছে? আর যে মাখতেছে সে আসলে ফুটাই মাখতেছে, পর আমি বলছি তেল লাগবে। ওই যে প্রথমে একটু দিছে, হয় নাই, আবার একটু দিছে, হ্যাঁ হয় নাই, পরবর্তীতে আবার তেল দেওয়া লাগে। যাক, আমরা প্রথমবার করছি এবং ছেলে মানুষের আর কতই বা কিছু কি জানে, যারা ইউটিউবে দেখছি সেখান থেকে শিখছি, ওইখান থেকে আর কি আয়োজনটা করা। কিন্তু পরবর্তীতে দেখেন তেল কিন্তু আবারই লাগবে। সে তেল 3বার 4বার দিছে, তারপরে তেল হয় না। তেল এমনিতেই কম, তার জন্য আমরা একটু কমাই দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। যাক, ফাইনালি মশলাটা মাখা হইলো, এখন মুরগির গায়ে লাগানো হবে, ঠিক আছে? মুরগিটা দেখলে আমার আসে ভাই, কারণ মুরগিটা একবারে ল্যাংটা, মুরগির গায়ে কোনো কাপড় চোপড় নাই, এজন্য মুরগিকে মাখতেছে আমার মামাই অনেক সুন্দরভাবে। পরবর্তীতে যাই হোক, মশলা যেমনই হোক না কেন আসলে মাখতে তো হবে, যেহেতু এটাকে ভালোভাবে আমরা পুরো শরীরে মাখতেছি, উপরে নিচে ভিতরে পায়ে, তারপরে হলো রানে। কারণ বিশেষ করে এগুলো খাবার মনে করেন জামাই বাড়িতে যারা মুরগি পাকায় বা মুরগি দেয়, বাবুর্চিরা যেসব মুরগি পাকায় জামাইয়ের জন্য, আস্ত একটা মুরগি মনে করেন যে এরকম, হয়তো হ্যাঁ তাদেরটা এত বড় না, হয়তো তাদেরটা হয়তো দেশি মুরগি থাকে, যদি দেশ গ্রামের বিয়ে হয় তাহলে দেশি মুরগি, আর যদি ঢাকা শহরে বিয়ে হয় তাহলে হয়তো পাকিস্তানি কট মুরগা লালটা ওটা থাকে। যাক, আমাদের মাখা এখন শেষ, আমরা যতটুকু পারি ততটুকুই মাখছি। ও আবার এটার ভিতরে কিন্তু সস লাগে, ঠিক আছে? আমরা সসও দিছি, কিন্তু সসটা লাস্টে দিয়ে দিছি। এই জন্য ঠ্যাং পাকনা ঠ্যাংগুলো এখনও চলি না, ঠ্যাংগুলো সাইডে রাখছি। মুরগি মাখার পরে একটা লবণ দিয়ে হালকা ছিঁড়া দিতে হবে, নাহলে যাই হোক আমরা যেটা বুঝছি আর কি, লবণ আর কি ছিঁড়া দিয়ে দিছি যাতে একটু লবণ লাগে, খাইতে একটু ভালো লাগে। কারণ আমরা নিজেরা পাকাইতেছি, আমাদের একটা পাকের একটা গ্যাস থাকলে মুখে খাওয়া যাবে না, তার জন্য একটু মনে করেন যে দিলাম। তারপরে সব শেষ। এই কড়াইটা পর্যন্ত 320 টাকাতে কিনে আনছি শুধু এই মুরগিটা খাওয়ার জন্য, তার জন্য সব রান্নাবাড়া দিলাম। আশা করি সবাই দেখবেন ভিডিওটা কেমন হয়েছে। আমাদের এই রান্নাবাড়া কোনো রকম ভেজাল নাই, এটার ভিতরে কোনো রকম কেমিক্যাল নাই, কোনো রকম কিছুই নেই। আমরা শুধু জাস্ট মশলা দিছি, মশলা দেওয়ার পরে এটাকে আবার চুলায় ভাজতেছি। আমাদের তেল ছিল কম, এটা আমরা আগেও বলছি, এজন্য যেরকম আমাদের টাকা ছিল আমরা ওইরকমই আর কি পাকানোর চেষ্টা করছি। তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা এটা পাকাইছি এবং আমাদের খুশুনি ছিল না। পরে আমরা পরবর্তীতে 2টা লাঠি আনছি, লাঠি দিয়ে তারপরে করেছি। যাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন এবং যদি পারেন আমার এই ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।